সাংবাদিক ভাইয়েরা, আপনারা হচ্ছে জাতির দর্পণ। আপনাদের মাধ্যমে আমাদের সব কিছু চলে আসে, আমাদের ভুল হোক, শুদ্ধ হোক, ভালো হোক, খারাপ হোক, সেগুলোই চলে আসে, উঠে আসে। আমি বিশ্বাস করি ভবিষ্যতের পথে চলায় আপনাদের সাথে নিয়ে আমরা এ দেশ একটা মানবিক রাষ্ট্র, যেটা আমাদের নেতা তারেক রহমান সত্য দেখেছেন, একটা মানবিক রাষ্ট্র, একটা অর্থনৈতিক সমৃদ্ধশীল রাষ্ট্র, একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে আমরা এই দেশকে গড়ব। তার জন্য আপনাদের সহযোগিতা সর্বাগ্রে আমাদের কামনা করছি। জনগণের দর্পণ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, ফটো জার্নালিস্ট এবং বিভিন্ন পত্রিকার যারা সংবাদ পরিচালনা করে সকলকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে আপনাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঈদ মোবারক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আগামী দিনে এই বাংলাদেশে যতক্ষণ না জনগণের ভোটের অধিকার, ভোট প্রদান না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে উজ্জীবিত, উৎফুল্ল এই কারণে যে আমরা গত ১.৫ দশক যে কাজটি করতে পারিনি সেটি আজকে করতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন। আমরা আজকে নিঃসংক চিত্তে কথা বলতে পারছি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি, এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং এই পরিবেশটি যারা তৈরি করে দিয়েছেন গত ১.৫ দশক তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমরা আজকের এই ইনফ্যাক্ট ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের সিলেটে কর্মরত সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন তাদের সাথে আমরা এই সময়টুকু কাটাতে চাচ্ছি মনের দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে এবং আন্তরিকতার দিক থেকে। আমরা আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আমরা একসাথে দুপুরের আহার এখানে করবো এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহানগর বিএনপি, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সকলকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সিলেট জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। একই সঙ্গে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই শুভক্ষণে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করতে চাই। আমাদের যে সমস্ত কর্মসূচি এবং অতীতে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালিত করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর, সেই কর্মসূচির খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা রমজানের কথা বলতে চাই। পবিত্র রমজান মাসে মহান্বিত সময় বিএনপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম, মহানগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পেরেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এ সময় আমরা গণতন্ত্র, ন্যায় বিচার, এক নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যক্ষ করেছি। এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছিলেন
যে বড় আকারে কোনো ইফতার মাহফিলের আয়োজন না করে আমরা ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে তৃণমূলে জনগণকে সন্তুষ্ট করে এই কর্মসূচিগুলো করা। এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলা মহানগরের, আমরা সকলেই পুরো মাসব্যাপী আমরা ছড়িয়েছিলাম সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে। আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এই কর্মসূচি সম্পন্ন করায় সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন, সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মসূচি সফল করতে আপনারা সহায়ক ভূমিকা পালন করেছেন, এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, আগ্রহ, সমর্থন আরো স্পষ্ট হয়েছে, যা আমাদের ভবিষ্যতের পথ চলায় শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফা, গণতন্ত্রের ধারাবাহিকতা, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, এসব বিষয়ে জনগণের আগ্রহ লক্ষণীয় ছিল। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরো সুদৃঢ় হয়েছে। আমরা ঈদকে সামনে রেখে গণ অভ্যুত্থানে, বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত, শহীদ হয়েছে এবং অঙ্গহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, গণ অভ্যুত্থানের ক্ষতিগ্রস্তের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল জেলা এবং মহানগর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহত পরিবারের সাথে আনন্দের ভাগাভাগি আমরা করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি আজকের এই সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে মানুষের আনন্দ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতার ফলে সিলেট মহানগর এবং সিলেট জেলায় প্রতিটি এলাকায় শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় ছিল। বিশেষ করে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্ব দায়িত্ব পালন করেছে। আমি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ। আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে এইবার রমজানে একটা বিষয় আমরা দেখেছি, যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। অদূর ভবিষ্যতে আমরা আরো কাজ করতে চাই। এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা পূর্ব থেকে চা শিল্পের যে প্রতিষ্ঠা, সেই চা শিল্পকে সিলেটকে কেন্দ্র করেই প্রতিষ্ঠা হয়েছে। এবার রমজানে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন চা বাগানে, বিশেষ করে দল মত নির্বিশেষে শ্রমিকরা অনাহারে অর্ধাহারে বিনানিবাদ করছেন। আমরা এই চা শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য আমরা পুরো রমজান ব্যাপী কাজ করেছি। যে চা শিল্প একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শিল্প ছিল, অথচ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। চা শ্রমিকের দুঃখ দুর্দশা আমরা দেখে এই যে অনাহারে অর্ধাহারে যারা ছিল তাদের পাশে আমরা বাংলাদেশ জাতীয় এবং মহানগর আমরা
মালিক পক্ষ, সরকার এবং শ্রমিক একসাথে কাজ করলে এই শিল্প যে অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনা সম্ভব। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ নিয়েছে রমজান মাসে চা শ্রমিকের আহারের ব্যবস্থা আমরা করেছিলাম অনেকগুলো চা বাগানে। আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করেছি। বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। চা শিল্প রক্ষায়, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা পাশে থাকব। আমি আরেকটি বিষয়ের দিকে গুরুত্ব দিতে চাই। দলের শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা। বিএনপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, লাখো নেতা কর্মীর সংগ্রামের ফসল আজকের বিএনপি। এই দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন বারংবার। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তিনি একাধিক সাংগঠনিক পদক্ষেপ যারা শৃঙ্খলা কঠোরভাবে অবস্থানের প্রমাণ। আমরা যে দলের শৃঙ্খলা বজায় রেখে আমরা যে কাজগুলো করছি, অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে যেগুলো শৃঙ্খলা আমরা কঠোরভাবে মেনে চলছি। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এর ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থে হাসিলের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতি আমাদের অনুরোধ, একজন অনৈতিক কাজে পুরো দল এর উপর চাপিয়ে দিবেন না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন, ন্যায় বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের পর থেকে যে কঠোর নির্দেশনা দিয়েছেন, সেই কঠোর নির্দেশনা অব্যাহত আছে। আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্সে আছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী চোখ রাঙানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ে কোনো কর্মী বা নেতাকে আমরা স্পেয়ার করব না। তার বিরুদ্ধে আমরা সবসময় অভিযোগ এবং কঠোর ব্যবস্থা নিতে আমরা দ্বিধাবোধ করি না। প্রিয় বন্ধুগণ, আমরা আশাবাদী আগামী দিনগুলোতে বিএনপি জনগণের পাশে থাকবে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সিলেট জেলা মহানগর বিএনপি জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা পুনরায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান তো মোহর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।